আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইওর আরও যাবতীয় কিছু বিষয় দেখব, যেগুলো আপনার অন পেজ এসইওর কাজ করার সময় কাজে লাগবে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং আজকের যে বিষয়গুলো আমরা জানবো সেটা দেখে আসি। এর আগের ভিডিওগুলোতে আমরা অন পেজ এসইওর এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লেলিস্টে পেয়ে যাবেন, আমি আই বাটনে দিয়ে দিব, এবং আলাদা প্লেলিস্টে আছে, ডেসক্রিপশনেও পাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা এর আগের ভিডিওতে ইমেজ অল্টারনেটিভ টেক্সট বা ইমেজ অল্ট অ্যাট্রিবিউট সেই বিষয়টা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো যে অন পেজ এসইও যখন আমরা করব তখন কিছু পাওয়ার ওয়ার্ড আমরা ব্যবহার করব আমাদের কন্টেন্টের মধ্যে, অর্থাৎ কন্টেন্ট বলতে আমাদের পোস্টের মধ্যে। তো এই হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টের মধ্যে আমরা কি ধরনের পাওয়ার ওয়ার্ড ব্যবহার করব সেটা আমরা একটু জানি। যেমন পাওয়ার ওয়ার্ড বলতে বোঝায়, এবং এটা আমাদের টাইটেলে ব্যবহার করতে হবে। যেমন আমরা গুগলে অনেক সময় কী লিখে সার্চ করি, বেস্ট, টপ, বেটার, তাই না? এরকম বিষয়গুলো লিখে সার্চ করি। সো এগুলোই হচ্ছে পাওয়ার কিওয়ার্ড। তো যেমন বেস্ট একটা পাওয়ার কিওয়ার্ড হতে পারে, আমাদের টপ 10 হতে পারে, অ্যামাজিং হতে পারে, ওয়াও হতে পারে, গ্রেট বা ফ্যান্টাস্টিক। খেয়াল করবেন যে এই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে যে হচ্ছে মানে বেশ অনেক পরিমাণ সার্চ হয়। সো এই জন্য আমাদের যেটা করতে হবে যে এই রকম কিছু পাওয়ার কিওয়ার্ডকে ব্যবহার করতে হবে আমাদের কন্টেন্টের মধ্যে, বা আমরা যে পোস্টটা রেডি করছি তার মধ্যে। ওকে, সো নেক্সট হচ্ছে আউটবাউন্ড লিঙ্কস এবং ইন্টারনাল লিঙ্ক, এই দুটো বিষয়। তো আউটবাউন্ড লিঙ্কটা আসলে কি? আউটবাউন্ড লিঙ্কটা হলো, মনে করি আমাদের হচ্ছে দুটো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট এ এবং ওয়েবসাইট বি। তো ওয়েবসাইট এ এবং বি মানে আউটবাউন্ড লিঙ্ক হলো বাইরের কোনো লিঙ্ক বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ককে আউটবাউন্ড লিঙ্ক বলা হয়। সো আমরা যদি এটাকে একটু দেখতে চাই সেক্ষেত্রে মনে করি এটা আমাদের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এ, এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বি। ওকে, এটা হচ্ছে ওয়েবসাইট বি। এখন আউটবাউন্ডের বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট এ এবং আরেকটা ওয়েবসাইট হচ্ছে বি। তো এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে যখন আমরা একটা লিঙ্ক দেব সেটাকে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বলা হয়। ওকে, সো যখন আমরা পোস্ট করে থাকি তখন বিভিন্ন ধরনের লিঙ্ক আমাদের দেওয়ার প্রয়োজন হয়, সেই জন্যই আমাদের আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয়। এবং আউটবাউন্ড মানে লিঙ্ক দিলে যেটা হয় যে গুগলের কাছে একটা ভালো একটা মেসেজ যায় যে অমুক পোস্টে বা অমুক ওয়েবসাইটের পোস্টগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক আছে। সো আমরা এই জন্যই আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আউটবাউন্ড লিঙ্ক সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি যেটাতে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়? ইন্টারনাল লিঙ্ক বলতে আমাদের ওয়েবসাইট হচ্ছে, মনে করি আমাদের একটা ওয়েবসাইট আছে। সো এই হচ্ছে আমাদের এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তো অনেক পোস্ট আছে, পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3 বা অনেকগুলো পোস্ট এখানে থাকতে পারে। তো আমি 1 নাম্বার পোস্টের সাথে বা আমাদের যে 1 নাম্বার পোস্ট এর সাথে আমার 4 নাম্বার পোস্টের যে লিঙ্কটা আছে সেটাকে আমি অ্যাড করে দিতে পারি। ওকে, সো এটাকেই বলা হয় হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। এটাও আমরা যখন এসইও করব তখন আমাদের এটা অ্যাড করতে হবে, এটাও অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। এবং সাব হেডিং একটা বিষয় আছে, সাব হেডিং। সাব হেডিং কোনটাকে বলা হয়? সাব হেডিং বলা হয় আমরা যখন আসি, মানে আমাদের কোনো পোস্টে আসি তখন আমরা বেশ কিছু হেডিং দেখি। যেমন এখানে আমি একটা হেডিং রাখতে পারি, এখানে একটা হেডিং রাখতে পারি। যেমন আমি একটা পোস্ট দেখাই এখানে, যেমন এই যে এখানে বেশ কিছু সাব হেডিং আছে, এগুলোকে H1 H2 এভাবে বলা হয়ে থাকে। তো আমাদের এরকম H1 H2 হেডিংগুলো ব্যবহার করতে হবে। ওকে, যেমন H1 H2 H3 H4 এরকম। তো H1 সবচেয়ে বড় হয়, তারপর H2 একটু ছোট, H3 আর একটু ছোট, এরকম আর কি। মানে আমরা সাবটাইটেলও বলতে পারি এটাকে, যে ছোট ছোট টাইটেলের মতো হবে। এরপরে হচ্ছে আমাদের ট্রানজিশন ওয়ার্ডগুলোকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড। যেমন ট্রানজিশন ওয়ার্ড বলতে বোঝায় যেমন অ্যান্ড, ইট, অলসো, বাট, বিকজ, এই শব্দগুলোকে আমাদের যে পোস্ট আছে তার মধ্যে অ্যাড করতে হবে। নেক্সট হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটি। ওকে, সো কি ফ্রেজ ডেন্সিটির বিষয়টা হচ্ছে যখন আমরা ইওসটা দিয়ে এসইও করব তখন ইওসটা আমাদের কি ফ্রেজের ডেন্সিটিটা হচ্ছে আমাদের দেখিয়ে দেবে। ওকে, যেমন আমরা যদি এখানে আসি, আমরা এসইওতে আসলাম, এসইওতে আসার পরে এখান থেকে আমরা যদি এসইও অ্যানালাইসিসে যাই, এখান থেকে খেয়াল করবেন যে কি ফ্রেজ লেন্থ আছে, কি ফ্রেজ ডেন্সিটি আমাদের হচ্ছে দেখাবে। ওকে, যে কি ফ্রেজ ডেন্সিটিটা হচ্ছে আমাদের কি পরিমাণে দিতে হবে বা কি পরিমাণ হবে, সেটা হচ্ছে আমাদের এই ইয়স্ট হচ্ছে সাজেস্ট করবে। হ্যাঁ, যেমন ডেন্সিটি হচ্ছে যদি আমরা কি ফ্রেজটাকে হচ্ছে 12 বার 12 বার বা 14 বার দিয়ে দিই সেক্ষেত্রে বেশি হবে, 6 থেকে 7 বার রাখাটাই হচ্ছে বেটার। ওকে, সো ইয়স্ট আমাদের এটাকে হচ্ছে সাজেস্ট করবে। যেমন আমরা যদি এটাতে আসি, আমরা এই পোস্টটা একটু দেখি, এখানে আমরা কি ফ্রেজটা দেখি,
যেমন এখানে কি ফ্রেজ ডেন্সিটি ভালো আছে, যেমন দি কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 6 টাইমস, সো 6 টাইমস বলাতে সে ভালো বলছে। সো আমরা এটাকে আমরা রাখতে পারি এইভাবে যে 6 টাইমস, মানে কমপক্ষে। এর বেশি রাখলেও মানে আরেকটু প্রবলেম দেখাবে, অনেক সময় রেড দেখাতে পারে বা সাধারণত রেড দেখায়। সো চেষ্টা করতে হবে 6 টাইমস অন্তত রাখা। এরপর হচ্ছে WH কোয়েশ্চেন টাইটেলে রাখা। অর্থাৎ কেন WH কোয়েশ্চেন কেন রাখা, যে অনেক সময় বা ম্যাক্সিমাম টাইম দেখবেন যে সার্চ হয় হুইচ দিয়ে বা হাউ দিয়ে বা হোয়াই দিয়ে, এরকম কিছু বিষয় দিয়ে। তো যদি আমরা আমাদের টাইটেলের মধ্যে এই WH কোয়েশ্চেনটাকে রাখি, সেক্ষেত্রে যেটা হবে যে খুব দ্রুত এটা র্যাঙ্কিংয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, যেহেতু এটা নিয়ে প্রচুর পরিমাণ সার্চ হয়। সো যেমন আমরা রাখতে পারি হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড, এটা একটা আমাদের WH কোয়েশ্চেন হতে পারে। যে কোনো টাইটেলের ক্ষেত্রে এটা আপনি দিতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্স। কনজিকিউটিভ সেন্টেন্সের বিষয়টা হচ্ছে আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে আমরা এই যে রিডেবিলিটির মধ্যে আমরা পাই কনজিকিউটিভ সেন্টেন্স। এই যে রিডেবিলিটির মধ্যে যেমন এই যে কনজিকিউটিভ সেন্টেন্স, দেয়ার ইজ এনাফ ভ্যারাইটি ইন ইয়ার সেন্টেন্সেস। ওকে, সো কনজিকিউটিভ সেন্টেন্স বলে যেটাকে, সেটা হচ্ছে পরপর 3টা বা 4টা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু না করা। ওকে, সো কনজিকিউটিভের ক্ষেত্রে যেটা হয় যে একই মানে কি বলবো ওয়ার্ড, মানে 3টা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু করবো না। যেমন আমরা হচ্ছে সবসময় বেস্ট ফুড না লিখে আমরা এইভাবে লিখতে পারি বেস্ট ফুড, বেস্ট ডগ ফুড বা বেস্ট চিপ ডগ ফুড, এরকম টাইপের কথাবার্তাগুলো আমরা লিখতে পারি। জাস্ট সবসময় বেস্ট ফুড দিয়ে হচ্ছে শুরু করা যাবে না, একটু ভ্যারিয়েশন ওখানে রাখতে হবে। এরপরে ভয়েস টেন্স লিমিটেড ইউজ, অর্থাৎ ভয়েস টেন্সের বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে যে ভয়েসের বিষয়টা বলছে যে প্যাসিভ ভয়েস, ইউ আর ইউজিং এনাফ অ্যাক্টিভ ভয়েস। ওকে, সো এখানে মানে গ্রিন আছে, মানে ওকে ভালো আছে, সো ঠিক আছে ওকে এটা। সো ভয়েস টেন্স লিমিটেড, বেশি ব্যবহার করা যাবে না। এরপর হচ্ছে জম্বি পোস্ট বা পেজ, এগুলো ডিলিট করতে হবে বা রিপেয়ার করতে হবে। তো জম্বি পেজ বলতে যেটা বোঝায় যে যে পেজগুলো আসলে কাজ করে না বা যে পেজগুলো ডিলিট করে দেওয়া প্রয়োজন, সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। সেগুলো আমরা ব্রোকেন লিঙ্কের কথা বলতে পারি, সেটাতে ঠিকঠাক করতে পারি। ওকে, সো নেক্সট হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউজ নাম্বার ইন দ্য টাইটেল। আমরা যে টাইটেলটা ব্যবহার করব সেই টাইটেলে আমরা চাইলে হচ্ছে নাম্বার ব্যবহার করতে পারি, তাহলে বেটার হয়। যেমন হচ্ছে যে অনেক সময় সার্চ রেজাল্টে এরকম আসে বা সার্চ ইঞ্জিনে সার্চ হয় প্রচুর যে ইন 2022 বা 2023 বা 2024, অর্থাৎ এখানে আমি যেটা রেখেছি এইরকম টাইপের কথাবার্তা দেখবেন যে সার্চ হয়। সো সেক্ষেত্রে আমরা যদি কোনো কন্টেন্টকে এটা দিয়ে র্যাঙ্ক করাতে চাই, সেক্ষেত্রে এটা আমাদের ভালো একটা রেজাল্ট দেবে। এরপরে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে নট ইউজ ওভার 25 ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সে আমরা 25 ওয়ার্ডের বেশি শব্দ ব্যবহার করব না। ওকে, সো যেমন এটা যদি আমাদের একটা কি হয় সেন্টেন্স হয়, আমরা চেষ্টা করবো এখানে 25টা কম রাখতে, যেমন 1 2 এভাবে গুনবো, 2 3 4 5 6 7 8 এরকম করে 25টা রাখাটাই বেটার, বা একটু কম রাখলেও আরও ভালো হয়। ওকে, এরপরে আমরা কি করব, ইউজ ফোকাস কি ফ্রেজ ইন স্টার্টিং ইন দ্য টাইটেল। অর্থাৎ আমরা যখন এই যে টাইটেল আছে না, আমাদের এই টাইটেলে ফোকাস কি ফ্রেজ থাকবে, আমাদের এই ইন্ট্রোডাকশনে ফোকাস কি ফ্রেজ থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে, থার্ড প্যারাগ্রাফে থাকবে, এরকমভাবে আমাদের অনেক ফোকাস কি ফ্রেজ অ্যাড করতে হবে। ওকে, এরপরে হচ্ছে ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল, যেটা খুবই সহজ। আমাদের যে টাইটেল থাকবে, এই টাইটেলটাকে আমাদের খুব সুন্দরভাবে ভেতরে ইউজ করতে হবে বিভিন্নভাবে, মানে যেন এমন মনে না হয় যে আমরা কিওয়ার্ড স্টাফিং করছি, কিন্তু কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে হচ্ছে মানে হেডিং টু, মানে H2 বা H3 এগুলো বেশি দিতে হবে, মেইন কিওয়ার্ড রাখতে হবে এর মধ্যে। অর্থাৎ আমরা যখন H2 দেবো এখানে, তখন আমরা চেষ্টা করব সেখানে H2 এবং H3 দিয়ে মানে মধ্যে আমাদের যে মেইন কিওয়ার্ড যেটা সেটাকে রাখার। অর্থাৎ মূল বিষয় হচ্ছে এটাকে অপটিমাইজ করা সুন্দরভাবে, যাতে সব কিওয়ার্ড এর মধ্যে থেকে যায়। তাতে কি হবে যে এটার সার্চ র্যাঙ্কিংটা ভালো হবে। এবং নেক্সট হচ্ছে সোশ্যাল শেয়ারের বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন এসইওটা করব, তখন এখানে আপনাদের একটা জিনিস আমি এই যে সোশ্যাল শেয়ার এবং স্কিমা, এই দুটো জিনিসও আমরা হচ্ছে অ্যাড করে দেবো। যেমন হচ্ছে সোশ্যালে আপনি যদি ফেসবুকে কীভাবে দেখাতে চান, হ্যাঁ, টুইটারে এগুলো অ্যাড করে দিবেন। তারপর স্কিমার ক্ষেত্রে পেজ টাইপ কি, হ্যাঁ, আর্টিকেল টাইপ কি, অমুক তমুক, এটাও আপনি হচ্ছে অ্যাড করে দিবেন। ওকে, সো এই কয়েকটা বিষয় আপনি যদি করেন, তাহলে আপনি খুব সহজভাবেই আপনি এসইওটা কমপ্লিট করতে পারবেন। যেমন আমি এখানে এটাকে একটু সিরিয়ালি লিখি। যেমন আমাদের এক নাম্বার ছিল হচ্ছে এসইও, এসইও যেটা করে, তারপরে রিডাবিলিটি, অ্যান্ড দেন হচ্ছে সোশ্যাল শেয়ার এবং হচ্ছে স্কিমা। ওকে, সো এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে খুব সহজে আপনি অন পেজ এসইওর কাজটা
করতে পারবেন। এবং অন পেজ এসইওটা হচ্ছে যে আসলে একটা মজার একটা কাজ, এবং আপনি দেখবেন যে নতুন নতুন অনেক কিছু আপনাকে এখানে অ্যাড করতে হচ্ছে। সো আমরা যদি বলি যে অন পেজ এসইও আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি ভালো করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে এখানে কাজ করতে হবে, মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ যেহেতু এটা হচ্ছে যে অন পেজ এসইও হচ্ছে কি, যে প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। সো সেক্ষেত্রে আপনি যদি একটু ধৈর্য নিয়ে কাজ করেন, যে আহ, কতগুলো কন্টেন্ট আছে বা কতগুলো পোস্ট আছে, হ্যাঁ, সেগুলোকে যদি অপটিমাইজের কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারছেন। কিন্তু মেইন বিষয় হলো যেটা, যে আপনাকে এই কাজটা হচ্ছে করতে হবে। ওকে, সো আমরা তাহলে আজকের ভিডিওতে যেটা জানলাম সেটা হচ্ছে যে অন পেজ এসইও জিনিসটা আসলে কি, এবং অন পেজ এসইও আসলে কিভাবে করে। তো এখানে আমরা বেশ কয়েকটা ফ্যাক্টর দেখলাম, মোটামুটি 30টার মতো আমরা ফ্যাক্টর দেখলাম, যার মাধ্যমে আমাদের অন পেজ এসইওটা কাজ করে। অর্থাৎ অন পেজ এসইও করার সময় আমাদের এই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যেমন এখানে যে বিষয়গুলোর কথা আমি বললাম। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। আহ, তো তার আগে আরেকটা জিনিস, যে আপনি যখন এসইও করবেন, এসইওর ক্ষেত্রে এই সব আপনার গ্রিন টিক হয়ে যাবে, আউটবাউন্ড লিঙ্ক, ইমেজ কি ফ্রেজ, হ্যাঁ, ইমেজ, ইন্টারনাল লিঙ্ক, অমুক তমুক, সব যখন ঠিকঠাক হবে, তার মানে আপনি বুঝতে পারবেন যে ওই পোস্টের হচ্ছে এসইওটা ঠিক আছে। মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এক একটা পোস্ট কিন্তু। ওকে, রিডেবিলিটির ক্ষেত্রে আপনার এই যে দেখেন, এখানে আপনার যে প্রবলেমসগুলো আর কি, প্যাসিভ ভয়েস, তারপরে সেন্টেন্স লেন্থ, হ্যাঁ, অমুক তমুক বিষয়গুলো। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।